মুসলমানরা সেই সময় বিজয় লাভ করেছে যখন মুসলমানদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার আল্লাহর সাহায্য করার জন্য বড় কিছু পাঠানো লাগে না। ছোট জিনিসও বড় বড় লিডারকে, বড় বড় নেতাকে, বড় বড় কাফেরকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, নমরুদের বিরুদ্ধে যখন মাঠে নেমেছেন আল্লাহ তাআলা সাহায্য করেছেন কি দিয়ে? লেংরা মশা দিয়ে নমরুদের গোষ্ঠী আউট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে নমরুদের মতো একজন বিশাল বড় কাফেরকে, বিশাল বড় পাওয়ারফুল নেতাকে যদি আমার আল্লাহ তাআলা লেংরা মশা দিয়ে দুনিয়া থেকে ডিলিট করতে পারে, তোমাদেরকে ফরম্যাট করতে আমার আল্লাহ তাআলার লেংরা মশার প্রয়োজন পড়বে না। একটা মোরা মশা দিলে তোমার জীবন তেনা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে যখন সাহায্য আসবে তো বিজয় চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন মশার মাধ্যমে। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে সাহায্য করেছেন পানির মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা খন্দকের যুদ্ধে আমাদের নবী এবং সাহাবীদেরকে তিনি সাহায্য করেছিলেন ঝড় এবং তুফান দিয়ে। আল্লাহ তাআলা বদরের প্রান্তে ফেরেশতা এবং কালো অন্ধকার দিয়ে সাহায্য করেছিলেন। এই জালিমের গোষ্ঠীরা শুনে রাখ, মুসলমানের শত্রুরা শুনে রাখ, আজকে তোমরা যারা মুসলমানদের উপরে আঘাত আনতে চাও, মুসলমানদের কোরআনের আওয়াজ বন্ধ করতে চাও, মুসলমানদের মাদ্রাসা দেখলে তোমার গা জ্বলে, আলেমদেরকে দেখলে তোমার গা জ্বলে, টুপি দেখলে তোমার গা জ্বলে, তোমাদেরকে হুঁশিয়ার করে দিই, সেই আল্লাহ তাআলার পাঠানো বাহিনী মশা, সে আল্লাহ তাআলার পাঠানো বাহিনী ঝড় তুফান, সে আল্লাহ তাআলার পাঠানো বাহিনী অন্ধকার রাত্রি এখনো আছে। এই জন্য আমরা মুসলমান ভয় পাই না। আমরা মুসলমানরা যখন মাঠে নামবো তা আমাদের সাথে সেই মশাও থাকবে, সেই পানিও থাকবে, সেই অন্ধকার ঝড় তুফানও থাকবে। অতএব আমাদের ভয় নাই, কারণ আমাদের সাথে আমার আল্লাহর বাহিনীরা কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, লিল্লাহে তাকবীর। অতএব কেউ যদি মুসলমানদের উপরে আক্রমণ করে অবশ্যই তার পতন হবে, তার ধ্বংস অতীব অবিলম্বে হবে। কথা বলেন ঠিক কিনা? তার ধ্বংস হবে। আজকে ইসকন নামের এক জঙ্গি সংগঠন মুসলমানদের উপরে হামলা করতেছে, মুসলমানদের উপরে তারা আঙ্গুল তুলে কথা বলতেছে। ওরা মনে করতেছে আমরা কি না কি হয়েছি। এই ইসকন সংগঠন তোমরা শুনে রাখো, আমরা মুসলমানেরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কারণ জানি যেই জীবন আল্লাহ তাআলা দিয়েছে সেই জীবন যদি শাহাদাতের ময়দানে দিতে পারি, যেই রক্ত আল্লাহ তাআলা দিয়েছে সেই রক্ত যদি শাহাদাতের ময়দানে দিতে পারি, কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আমার রক্ত থেকে জান্নাতের ঘেরান আসবে। আমার জীবনটা দেওয়া হবে দুনিয়ার মধ্যে সবথেকে সুন্দর জীবন দেওয়া। অতএব আমরা মুসলমানরা ভয় করে না, সাবধান করে দিচ্ছি, তোমরা যারা আজকে ইসকন নাম দিয়ে সংগঠন তৈরি করে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করতে চাচ্ছ, কখনো সম্ভব হবে না। কারণ তামাম দুনিয়ার বালুকোড়া থেকে শুরু করে নিয়ে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে, সমুদ্রের মাছ থেকে শুরু করে নিয়ে, গাছপালা তরলতা সবকিছুই মুসলমানদের পক্ষে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কি ভয় পাই? কিসের ভয় রে বন্ধু? মনে রাখবেন জীবন দিয়েছেন আল্লাহ, যদি সেই আল্লাহর পথে যদি জীবন দিতে পারি এর চাইতে সুন্দর মৃত্যু আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কি? এ বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার দিন ইসলাম, এই দিন ইসলামকে পৃথিবীর জমিনে টিকিয়ে রাখার জন্য সাহাবীরা জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু নবীরা পর্যন্ত মাঠে ময়দানে জিহাদ করেছে। যখন তুমি ভালো
তখন তোমার কাছে পিঠে হাত দিয়ে তোমার হাত ধরে তোমার পা ধরে ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু যখন তুমি বেকার হয়েছো, তেরামি করেছো, গোরামি করেছো, তখন নবীরা পর্যন্ত তোমার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা মুসলমানরা বলতেছি, যতক্ষণ পর্যন্ত তোমরা শান্ত থাকবে, ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে প্রোটেকশন দিব, তোমাদের দেখাশোনা করব, দরকার পড়লে তোমাদের মন্দিরও পাহারা দিয়ে তোমাদেরকে আমরা হেফাজত করব। কিন্তু তোমরা যদি এই বাংলার জমিনে থেকে যদি উশৃঙ্খলা সৃষ্টি করো, যদি তোমরা বিভাদ সৃষ্টি করো, যদি তোমরা জঙ্গি তৈরি করো, তাহলে মনে রাখবে নবীদের মতো আমরাও তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। কথা বলেন ঠিক কিনা? আমরা অ্যাকশন নিব। এখানে আমাদের কথা হলো, যখন তোমরা ভালো থাকবে তো আমরা তোমাদের দেখাশোনা করব, তোমাদের দায়িত্ব আমরা নিব। মুসলমান কারো উপরে অযথা আক্রমণ করে না, যদি কেউ আক্রমণ করে তবে তার জবাব দিতে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দানে যাবার পর যুদ্ধ করতেছে, এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছে, যেই ফটক, যেই গেটটা 40 জন যুবক মিলে জাগাইতে পারে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়ে সেই গেট জাগিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? শক্তি দেন কে? এজন্য ভয় পাই নাকি? আমরা কাউকে ভয় পাই না। কোরআন ভিতরে আমরা নিয়েছি, এটাও সঙ্গে সঙ্গে শপথ করেছি যে আল্লাহ তাআলার এই কোরআনকে পৃথিবীর জমিনে কায়েম করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মন খারাপ করবেন না। যখন তোমরা ভালো থাকবে তখন আমরা তোমাদের বন্ধু হব, আর তোমরা যদি উল্টা পাল্টা শুরু করো তাহলে কিন্তু আমরাও তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। কথা বলেন ঠিক কিনা? এ বাজার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীরা কিন্তু যখন মানুষ তেরামো করছে, বেকামো করছে, তখন কিন্তু নবীরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। নবীরা যখন মাঠে নামছে, নবীদের সাথে সাথে আল্লাহর সাহায্য এসেছে। আমাদের নবীরা বলে গেছে, ও আমার উম্মতের দল শোনো, পৃথিবীতে আর কোনো নবী আসবে না, পৃথিবীতে আর কেউ নবী হবে না। অতএব এই ইসলামের দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা ইসলামের দাওয়াতের কাজ করবে, প্রয়োজন পড়লে মাঠে ময়দানেও তোমরা ঝাঁপায়া পড়বে। ইসলামের হেফাজতের দায়িত্ব নবী আমাদেরকে দিয়ে গেছেন। অতএব ইসলামকে আমাদের মনে করে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদল মানুষ আছে মনে করে যে শুধু হুজুরেরাই মনে হয় মাঠে ময়দানে কাজ করবে, হুজুরেরাই জিহাদ করবে, ওরাই আন্দোলন করবে, ওরাই মিছিল মিটিং করবে, আমার কিছুই যায় আসে না। তুমি মুনাফিক মিয়া। নবী পর্যন্ত জিহাদ করেছে আর তুমি বলো যে আমার জন্য লাগবে না। মানে মনে রাখতে হবে, দরকার পড়লে জীবন আল্লাহর রাস্তা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। মনে রাখবেন, ভয়কে জয় করে বিজয় ছিনিয়ে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাউকে আমরা ভয় পাই না, কারণ আমাদের পক্ষে পৃথিবীর সব জিনিস কাজ করে। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো বড় বড় বিশাল বড় বড় তোমরা যন্ত্র বানাইতে পারো, মেশিন গান তৈরি করতে পারো, বড় বড় বুলেট তৈরি করতে পারো, বোমা তৈরি করতে পারো। এটা তোমাদের চোখের কাছে মনে হবে অনেক বড়, কিন্তু আমার আল্লাহ বলেন তোমাদের এটাকে স্পঞ্জ করতে, বাতিল করতে আমার আল্লাহ তাআলা 1 সেকেন্ডও সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? বোম মারবে কিন্তু ফুটবে না। কথা বলেন ঠিক কিনা? বোম মারবে, ফুটবে না, কিন্তু আমার আল্লাহ তাআলা যদি বাহিনী পাঠায়, তো ওই হস্তি বাহিনী যখন কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট একদম পাখি, যেটা ফড়িং এর চাইতে একটু বড়, এতটুকু একটা পাখি দিয়ে আব্রাহার মতো বিশাল বড় বাদশাকে এই মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। সে আল্লাহ এখনো আছে। যেন আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর বাহিনী বড় পাঠানো লাগে না, ছোট্ট বাহিনী দিলে পারে দুনিয়ার থেকে জালেমের গোষ্ঠী শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ভয় পাই না, দরকার পড়লে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা?